ত্রিপুরার সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা কি প্রাইভেট টিউশনি করতে পারবে? প্রাইভেট টিউশনি কি বৈধ নাকি অবৈধ কাজ? শিক্ষক সমাজের মেরুদণ্ড। শিক্ষকরা যদি হাইকোর্টের রায়, হাইকোর্টের যে জাজমেন্ট সেটাকে মান্য না দেয়, অর্থাৎ শিক্ষকরা যদি আইন মেনে না চলে, তাহলে ওই সমস্ত শিক্ষকের অধীনে যে সমস্ত ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে তারা কিভাবে সমাজে প্রতিষ্ঠিত হবে? সবচেয়ে বড় উত্তর, ত্রিপুরা সরকার বলেছে সরকারি বিদ্যালয় শিক্ষকদের যে প্রাইভেট টিউশনি এটা অবৈধ, এটা বেআইনি কাজ। তাহলে আমরা ধরে নিতে পারি যে সমস্ত সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করছে তারা অবৈধ বেআইনি কাজ করছে। তারা ত্রিপুরা হাইকোর্টের রায়কে বৃদ্ধাঙ্গুল দেখাচ্ছে, হাইকোর্টের রায়কে মান্যতা দিচ্ছে না, ত্রিপুরা শিক্ষা দপ্তর রায়কে মান্যতা দিচ্ছে না। তারা ড্যাম কেয়ার যে আমরা হাইকোর্টকে মানি না, আমরা সরকারি বিদ্যালয়ের শিক্ষক, আমরা টিউশনি করব, আমাদের এটা বিজনেস, আমরা ব্যবসা করতে এসেছি, আমরা শিক্ষকতার সাথে বিজনেসটাও চালিয়ে যাব। শিক্ষকের যে বিদ্যা ব্যবসাটা এটা আমাদের মেইন লাভ। আমি সমস্ত শিক্ষকদের কথা বলছি না, গোষ্ঠীময় শিক্ষকরা যারা প্রাইভেট টিউশনি করছে এখানে তাদের কথাই বলছি। এখানে ত্রিপুরা সরকার কি বলছে, ইট ইজ অবজার্ভ দ্যাট সাম টিচার অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এইড স্কুল আর এঙ্গেজিং দেমসেল ইন দ্য প্রাইভেট টিউশনি ওর প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটি। আমার ভিডিওটা, আমার কথাবার্তাগুলো যারা প্রাইভেট টিউশনি করছে তাদের ভালো লাগবে না, এসে বলবে যে ডক্টররা কেন চেম্বার খুলে, আমাদের কেন ফিক্সড পেতে চাকরি দিয়ে দিচ্ছে না কেন, সেন্ট্রালের বেতন দিচ্ছে না কেন, অনেক কিছুই বলবে। আমি জানি অনেকের পছন্দ হবে না, কিন্তু রিয়াল ফ্যাক্ট যেটা আইনি যেটা সেটি আমরা বলছি, বেআইনি কথাবার্তা বলছি না। যারা প্রাইভেট টিউশনি করছে তারা বেআইনি কাজ করছে, এখানে এসে সাফাই গাইবে যে আমরা বেআইনি কাজ করছি না, আমরা আইনি কাজ করছি, অনেক কিছুই। যাক, চ্যালেঞ্জে যাক, কী হয় দেখা যাক, যদি আমার কথা বলি অপছন্দ হয়। এখানে ত্রিপুরা সরকার কি বলেছে, এটা সই করেছে এনসি শর্মা, ডাইরেক্টর সেকেন্ডারি ডিভিশন, 19/5/2023। কী বলেছে এখানে বলা হয়েছে, যার নাম্বার সব আছে, রেফারেন্স আছে, অনলাইন সবাই পেয়ে যাবে। In observe that some teacher of the government aided school are engaging themselves in the private tuition or private teaching activity which has been prohibited by instruction issued from time to time from this in. It is matter great concern that some teachers are reported to have been busy to private tuition, violating the instruction of the department. This is a painful of the state of affairs. ত্রিপুরার যে বর্তমানে স্টেট অফ অ্যাফেয়ার্স, ত্রিপুরার কল্যাণে এটা পেইনফুল অ্যাক্টিভিটি। তারা ডিপার্টমেন্টের যে ইনস্ট্রাকশন সেটাকে ভায়োলেট করছে। In this regard, all district education officers are instructed to arrange for inquiring the matter through different officers posted in the concerned district under their disposal to take appropriate action against the teacher found engaging themselves in the private tuition with intimation to the directorate. অ্যাকশন নিতে বলেছে 19/5/2023 এটা জাজমেন্ট। ত্রিপুরা হাইকোর্ট কি বলেছে? ত্রিপুরা সরকার তো একটা দিয়েছে যে প্রাইভেট টিউশন করতে পারবে না শিক্ষকরা, যারা প্রাইভেট টিউশন করবে তারা বেআইনি কাজ করছে। ত্রিপুরা হাইকোর্ট কি বলছে, যেটা ত্রিপুরা হাইকোর্টের অফিসিয়াল ওয়েবসাইট বা ত্রিপুরা ইনফো অফিসিয়াল ওয়েবসাইটে অনার্সই পেয়ে যাবে। ত্রিপুরা হাইকোর্ট কি বলেছে, দ্য ত্রিপুরা হাইকোর্ট হ্যাজ ব্যান প্রাইভেট টিউশন বাই টিচার অফ দ্য গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল এম্বিকিং দ্য স্ট্রং অপোজিশন পিপলস গার্জিয়ান অ্যান্ড অফিসিয়াল সেট হেয়ার অন ফ্রাইডে। ত্রিপুরা হাইকোর্ট বলছে, ত্রিপুরা হাইকোর্ট ব্যান করে দিয়েছে প্রাইভেট টিউশনিকে। কাদের প্রাইভেট টিউশনে? গভর্নমেন্ট অ্যান্ড গভর্নমেন্ট এডেড স্কুল যেসব সমস্ত শিক্ষকরা আছে তারা সরকার থেকে বেতন নেই, সেই সমস্ত শিক্ষকদের প্রাইভেট টিউশন ব্যান করে দিয়েছে। ডিভিশন বেঞ্চের যে জাজরা আছে, সম্মানিত জাজরা প্রাইভেট টিউশনকে ব্যান করেছে। এবং however the teacher private school could give lesson to student from the other school. A section guardian strongly opposed the court decision. The High Court may took so moto case against the rampant private tuition government, non-government, semi-government and private school teacher. After long hearing taking the views of the state government, the High Court almost completely banned the private tuition of the state. An official of the state school education department said, স্কুল অ্যান্ড হায়ার এডুকেশন মিনিস্টার যারা আছে তারাও কিন্তু এখানে 2011 কিন্তু একটা রায় আছে। আরেকটা বিষয় আছে এখানে, 2010 সালে প্রাইভেট টিউশন যে ত্রিপুরা সরকার 2023 সালে বন্ধ করেছে এরকম নাই, কিন্তু 2010 সালে একটা মেমোরেন্ডাম যদি আমরা দেখি সেটাও আমরা দেখার চেষ্টা করবো। প্রাইভেট টিউশনি বাই দ্য স্কুল টিচার দ্য গভর্নমেন্ট এডেড স্কুল। In observe the some of the teacher government aided school engage themselves private tuition private teaching activity hereby restricting earning money
অর্থ রোজগার, ব্যবসা করার জন্য প্রাইভেট টিউশন করছে। তো দ্য প্র্যাকটিস অফ প্রাইভেট টিউশন and প্রাইভেট টিচিং অ্যাক্টিভিটি হ্যাজ বিন প্রোহিবিটেড বাই the instruction issued time to time the government. Such practice goes against the relevant provision of the service conduct rule for since the teacher of the government aided school are within the ambit of the said rules. এই যে বাইটা এই যে ডাইরেক্টর অফ স্কুল এডুকেশন থেকে যে মেমোরেন্ডামটা বেরিয়েছিল, এটা 9/11/2010 বেরিয়েছিল। অর্থাৎ আজ থেকে 16 বছর আগে মেমোরেন্ডাম বেরিয়েছে, আজ থেকে 10 বছর আগে কোর্টের জাজমেন্ট বেরিয়েছে, আজকে থেকে 3 বছর আগে মেমোরেন্ডাম বেরিয়েছে। এমনকি কিছু কিছু স্কুলের টিচারদের বিরুদ্ধে শোকজ নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। সাব ডিভিশনে যে কিছু কিছু স্কুল আছে, এখানে শোকজ নোটিশ, যে টিচার নাম টাম সহকারে শোকজ নোটিশ পর্যন্ত দেওয়া হয়েছে। তারপরও প্রাইভেট টিউশনি কিন্তু বন্ধ হচ্ছে না, তারপরও শিক্ষকরা বেআইনি কাজ করছে। সম্মানিত শিক্ষক সমাজের মেরুদণ্ড, শিক্ষকদের অবশ্যই আইনি দিকগুলো বিচার বিবেচনা করার দরকার। আইন কি বলছে? ডাক্তাররা চেম্বার খুলতে আইন কি তাদের না করেনি তো। যদি চ্যালেঞ্জ করার হয় যে ডাক্তাররা যদি চেম্বার খুলে তারা যদি প্রাইভেট প্র্যাকটিস করতে পারে, আমরাও প্রাইভেট টিউশন, তাহলে হাইকোর্টে চ্যালেঞ্জ করতে পারে, হাইকোর্টে গিয়ে যে আপনারা এরকম জাজমেন্ট দিয়েছেন, আমরা কেন প্রাইভেট টিউশন করতে পারবো, ডাক্তাররা তো করছে, বেআইনি কাজ কেন করবো। যদি আমরা ডাক্তাররা চেম্বার খুলে যদি প্রাইভেট প্র্যাকটিস করা, আমরাও প্রাইভেট টিউশনই করবো, তাহলে ত্রিপুরা যে গভর্নমেন্ট আছে, গভর্নমেন্টকে কোশ্চেন করা দরকার, গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করা দরকার যে আমরা এই মেমোরেন্ডাম মূলে প্রাইভেট টিউশন বন্ধ করে দিন, তার ডাক্তাররা প্রাইভেট প্র্যাকটিস কেন বন্ধ করছে না, এটা বেআইনি। কিন্তু না, লুকিয়ে বেআইনি কাজ করব, কিন্তু গভর্নমেন্টকে কিছু বলবো না, হাইকোর্টকে আমরা কোনো প্রকার জানাবো না যে আমরা ডাক্তারদের চেম্বার বা প্রাইভেট প্র্যাকটিসের কে আমরা সমর্থন করি না। কিন্তু আমরা ডাক্তারদের তো ব্যাপারটি আমরা খুলছি, আমরাও খুলবো। আমরা গভর্নমেন্টের যে অর্ডার সেটা মানবো না, হাইকোর্টের যে জাজমেন্ট আছে সেটা মানবো না। একটা সুন্দর আর্টিকেল উঠে এসেছে, দেখবে কি সুন্দর আর্টিকেল পেপারে একটা উঠে এসেছে, শিক্ষকদের নাম সহকারে, বিশেষ করে খোয়াই জেলাতে রমরমা বিদ্যা ব্যবসা। খোয়াই শহর জুড়ে সরকারি স্কুল শিক্ষকদের রমরমা চলছে বিদ্যা ব্যবসা, কেউ কিছু বলার নেই। দোস্তুর মতো স্কুলের ছাত্রদের অভিভাবকদের হুমকি দিয়ে পড়তে বাধ্য করা হচ্ছে স্কুলের নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রদের নিজের বাড়িতে। এর জর্জন্ত উদাহরণ হলো খোয়াই শহরের দ্বাদশ শ্রেণী ইংরেজি মাধ্যম বিদ্যালয়। ক্লাস 8-এ উঠলেই ছাত্রছাত্রীরা জানিয়ে দেওয়া হয় রক্ষণ দাসের বাড়িতে না পড়লে 9 থেকে কেউ 10-এ উঠতে পারবে না, ওই স্যারের বাড়িতে পড়তে হবে। তাহলে ওই স্যারের বাড়িতে কি স্পেশাল ক্লাস, স্কুলে কি ক্লাস করে না? ডেলি তো ইংলিশ ক্লাস হয়, স্কুলে হয় না। ওই প্রাইভেট টিউশনি করলে ভালোভাবে পড়াবে, স্কুলে ভালোভাবে পড়াবে না। স্কুলে পড়ার পরিবেশ নেই তো, স্কুলে তো বেতনের উপর কিছু পাওয়া যায় না। প্রাইভেটে আসো, প্রাইভেটে পড়াবো, ভালো না মার্কস পাবে। কী পরীক্ষাতে আসবে সব দেবো, আমার কাছে যারা পড়বে কী পরীক্ষাতে আসে সব লিখে দেবো, নোট করে দিব, ওইগুলি পড়লেই পরীক্ষাতে পাস হয়ে যাবে, ভালো লেটার মার্কস পেয়ে যাবে। যদি স্কুলে গিয়ে পড়াশোনা করে হবে না, আমার কাছেও আসতে হবে। তারপর মার্চ মাসে 8-এর পরীক্ষার পর থেকেই ফোন করে অভিভাবকদের স্পষ্ট জানিয়ে দেন উনি, 9-এ উঠলে আমার বাড়িতে পাঠিয়ে দেবেন, কোনো চিন্তা করবে না, বাকি সব আমি দেখে নেব। স্কুলের স্যার বলে কথা, অভিভাবক মহল বিপদে পড়ে পাঠায় ওনার বাড়িতে। এবার সেখানে যাওয়ার পর ডেকে ডেকে নির্দেশ দিয়ে দেওয়া হয় প্রত্যেক ছাত্রছাত্রীকে ফিজিক্স কেমিস্ট্রি পড়তে হলে বিশ্বজিৎ দাসের কাছে যেতে হবে, ইংলিশ মিডিয়াম স্কুলে বলহীন শিক্ষক। ঠিক আছে, এবার হলো ফিজিক্স কেমিস্ট্রি সাবজেক্ট, স্কুলের যে বিশ্বজিৎ স্যার আছে ওনার কাছে যেতে হবে, উনি সব উত্তর দিয়ে দেবে, যেটি পড়বে এটি পরীক্ষাতে আসবে। ম্যাথ পড়াবে আমার শেলক সায়নের শুভজিৎ মোদকের কাছে, বায়োলজি পড়বি আমার বন্ধু সুশান্তের কাছে। মানে তিনি পুরো টিউশন বাণিজ্য চেইন সিস্টেমের ম্যানেজার, আর তার পরামর্শ থেকে কেউ ব্যতিক্রম হলেই নম্বর কমে যায়। তখন স্কুল অভিভাবক ডেকে বলে দেন তার চেইনের কোনো স্যারের বাড়িতে পাঠাতেই হবে, যদি না পড়ে স্কুলে নাম্বার কমবে। কারণ ইংলিশ মিডিয়াম স্কুল, তার দাপটে সমস্ত শিক্ষকরা, প্রধান শিক্ষক সহ বইয়ের ঝরঝর, কেউ দেখে শুনে বইয়ে মুখ খোলে না। তার বিশেষ কারণ ওনার পিতা হলেন, তাই তিনি এক ডেপুটেশনের সমগ্র শিক্ষার হয়েও তিনি হলেন ইংলিশ মিডিয়াম স্কুলের সর্বসভা। এক প্রতিবেদনটি সত্যতা যাচাই করতে হলে যে কোনো দিন ওই শিক্ষকের বাড়িতে সকাল 8টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে তদন্ত করলেই সব সত্য প্রকাশ হয়ে যাবে। কোনো কাজের জন্য স্কুলে গেলেই বুঝতে পারবেন আসল হেডমাস্টারকে। এক অবস্থায় খোয়া সরকারি শ্রেণী বিদ্যালয়ে সেখানে আছেন আরেক বদলিহীন 2012 সালের অতি বিজ্ঞ বিজ্ঞান শিক্ষক লিটন দেব। তিনি আবার ছাত্রদের নবম শ্রেণীতে ওঠার সাথে সাথেই তাদের অভিভাবকদের মোবাইল হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে শুরু করে দেন। তিনি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ পড়াবেন। কে পড়াবেন ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথ? খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের আরেক বদলিহীন 2012 সালের বিজ্ঞান শিক্ষক লিটন দেব, যারা টেটের মাধ্যমে চাকরি হয়নি। টেট চালু হয়েছে 2010 সালে।
10,330 চাকরি আর সেই চাকরি কিন্তু সেম, যাক এটা আলাদা বিষয়। তিনি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ সব পড়াবেন। স্কুলে ভালো নম্বর পেতে হলে তার কাছে পাঠাতেই হবে, তার কাছে না পাঠালে স্কুলে ভালো নম্বর পাওয়া যাবে না। অভিভাবক মহল সেখানেই পাঠায়, কারণ তিনি হলেন কর্মচারী অফিসের নেতা। সেই সাথে ওই বিদ্যালয়ের কাছে আবার মনোজ রায়, উত্তম দাস তারা নম্বর কমে দেওয়ার বই দিকে ছাত্রদের টেনে নেই। কেউ না পড়লে ওদের কাছে কম দিয়ে দেখিয়ে দেই রেজাল্ট, ওদের কাছে না পড়ার ফল। তদুপ গার্লস স্কুলের বর্তমান নাম ডক্টর এইচ.এস. রায়চৌধুরী মেমোরিয়াল ইনস্টিটিউশন। ওই স্কুলের অঙ্ক শিক্ষক গোপাল সাহা প্রণব। গোপাল সাহা প্রতিদিন সকাল সন্ধ্যা বাড়িতে বেশ করে ছাত্রদের মাকে হুমকি দিয়ে পড়িয়ে দিচ্ছেন যে আমার কাছে আসবে আমি নোট দেবো, এইগুলি পড়বে পরীক্ষা দেবে, আমার কাছে আসবে না নোট দেবো না, পরীক্ষা ফেল করে দেবো, ভালো লাগলেও ফেল করে দেবো, আমার কাছে পড়তে হবে, আমার কাছে পড়তে হবে। সেই সাথে আছে সৌরভ মজুমদার কেমিস্ট্রি এবং সৌরভ বিশ্বাস বাংলা, সুজিত দাস ইংরেজি শহরের মাঝে লাল ছড়াতে রীতিমতো বাড়ি ভাড়া করে ছাত্রদের মাকের বই দেখিয়ে পড়াচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এইসব দেখে জেলা শিক্ষা অধিকারী জেনে শুনে নিজের বদলির বইয়ে মুখে তালা দিয়ে বসে আছে। মজার ব্যাপার হলো গত বছর পত্রিকা নিউজ দেখে তিনি স্কুলে গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করেন তার কার কার কাছে পড়ে। কোমলমতি ছাত্রদের শেখানো বলি আওরে অন্য বেকার শিক্ষকদের নাম বলেন, আর সেখানেই দায়িত্ব খালাস করে কোনো তদন্ত কিছুই হয়নি, অথচ অফিসের নাকের ডগায় ওনারা দিব্যি ব্যবসা চালিয়ে যাচ্ছে। অফিসার নিজে ইচ্ছা করলেই পুলিশ নিয়ে বাড়িতে সকাল বিকাল হানা দিতে পারে, অথবা নির্দিষ্ট সেন্টারগুলি সকাল সন্ধ্যায় গিয়ে হাতে নাতে ধরতে পারে, কিন্তু বয়ে মুখে কুলুপ এটে ঘুমিয়ে থাকেন অফিসার। এদিকে সরকার যতই আইন করুক না কেন শিক্ষকরা টিউশন করতে পারবেন না। কয়েক শিক্ষকরা সরকারকে বৃদ্ধাঙ্গুল বুড়ো আঙ্গুল যেটা বলা হয় বৃদ্ধাঙ্গুল দেখে রমরমায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, হাইকোর্টকে বৃদ্ধাঙ্গুল দেখে রমরমায় ব্যবসা চালিয়ে যাচ্ছে, ডাকডোল পিটিয়ে ব্যবসা করছে। প্রশ্ন হলো সেখানে বর্তমান সময়ে শিক্ষকের এক জনের বেতন 60,000 থেকে 1,00,000 টাকা, সেখানে এইভাবে বিদ্যা ব্যবসা বাণিজ্য যারা চালিয়ে যাচ্ছে তারা নিজেরাই সরকারি আদেশ মানেন না, তো ছাত্রদের কী শেখাবেন ওরা? এই প্রশ্ন এখন খোয়াই অভিভাবক মহলে। সেই সাথে প্রশ্ন জাগে সবার মতে এইভাবে চলতে থাকলে প্রকৃত শিক্ষিত বেকাররা কোথায় যাবে? এখন দেখার মুখ্যমন্ত্রী ভূমিকা এই ব্যাপারে কি ব্যস্ততা নেন, কারণ শিক্ষার দায়িত্ব তো বর্তমান মুখ্যমন্ত্রী তথা শিক্ষামন্ত্রীর। প্রাইভেট টিউশনি যদি বেকার ছেলেমেয়েরা করে, ট্যালেন্টেড অনেক বেকার ছেলেমেয়েরা আছে, তারা প্রাইভেট টিউশন করলে মাসে একটা ঠিকঠাক টাকা পায়, এটা দিয়ে সংসার প্রতিপালন করে, এটা দিয়ে নিজের যে খরচগুলো আছে, নিজের পড়াশোনা করা চাকরি করা সেগুলি সামাল দেয়। সেই প্রাইভেট বেকার ছেলেমেয়েদের মুখের বার্তা কে নিচ্ছে সরকারি বিদ্যালয়ে কিছু কতিপয় শিক্ষক। কেন এত লোভ? কেন হাইকোর্টকে মান্যতা দেবো না, ত্রিপুরা সরকারের আদেশকে মান্যতা দেবো না, শিক্ষা দপ্তর আদেশকে মান্যতা দেবো না, এত লোভ কেন? এটাই সবচেয়ে বড় কথা। ডাক্তাররা প্রাইভেট চেম্বার খুলে প্রাইভেট প্র্যাকটিস করে, কিন্তু সমস্যা হলো ডাক্তাররা তো যাকেই দেখবে বা যাকেই রুগী দেখবে ওনার নাম্বার কমিয়ে দেবে না, ওনার লাইফে তো কোনো এফেক্ট হবে না। কিন্তু সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা যদি প্রাইভেট টিউশনে করে ওই সমস্ত স্টুডেন্টের লাইফে তো এফেক্ট হবে। কীরকম এফেক্ট হবে? আমরা যদি এখন ওনার কাছে পড়তে যাই তাহলে উনি কিছু গাইডলাইন্স দেবে, স্কুলের প্রশ্নপত্র বা কিছু খাতা তো উনি চেক করবে, উনি পড়াবে, উনি স্কুলে খাতা চেক করবে, একটু ভালো নম্বর দেওয়ার চেষ্টা করবেই। তাহলে যেমন হাই লেভেল যখন কম্পিটিশন হবে, মাধ্যমিক 12 যখন বোর্ড লেভেল কম্পিটিশন আসবে, তখন কি ওই সমস্ত স্টুডেন্টরা পারবে? কারণ ওই সমস্ত স্টুডেন্টরা ওই শিক্ষকের কাছে পরে কতিপয় ভালো নাম্বার পেয়ে গিয়েছে, কম্পিটিশনে আসতে পারেনি। তার থেকে যদি বরঞ্চ বেকার ছেলে ভাই বোনদের কাছে যদি পড়াশোনা করে, তারা একটু আরও বেশি উজাড় করে দেবে, একটু বেশি ভালো পড়াবে। কিন্তু সমস্যা হলো ওইসব বেকার ছেলে বা ভাই বোনদের কাছে পড়লে ওই সমস্ত স্টুডেন্ট তো ভালো নাম্বার পাবে না, কারণ স্কুল থেকে তো 9 উঠলেই হোয়াটসঅ্যাপে মেসেজ করে দিই যে আমার কাছে পড়তে হবে ইংলিশটা, আমার কাছে ফিজিক্স, আমার কাছে কেমিস্ট্রি, আমার কাছে বায়োলজি, আমার কাছে সায়েন্স, এই আমাদের কাছে পড়তে হবে, তাহলে নাম্বার দেবে। এগুলা কি ঠিক? আমার কথাগুলি খারাপ অনেকেই লাগতে পারে, যারা বিদ্যা ব্যবসা করে তারা বেশি খারাপ লাগবে, যারা সমাজে সম্মানিত শিক্ষক আছে, যারা সম্মানের সাথে চাকরি করছে, কোনো দিন প্রাইভেট টিউশনকে দৌড়েও দেখিনি বা আগে করেছে এখন বন্ধ করে দিয়েছে, তাদের খারাপ লাগবে না। সেই সমস্ত শিক্ষকদের আমরা প্রণাম জানাই, হাত জোর করে নমস্কার জানাই। ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে বেছে নেওয়া যায়। ত্রিপুরা শিক্ষায় এমনি শিক্ষকের এমনিতেই ক্রাইসিস, কারণ লোক নিয়োগ হচ্ছে না। সেই জায়গায় কিছু শিক্ষকরা আছে, সর্বশেষ শিক্ষকরা, সম্মানিত শিক্ষকরা আছে, যারা ত্রিপুরা শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে, ত্রিপুরা সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধরে রেখেছে, শিক্ষা ব্যবস্থাকে আগলে রেখেছে, নিজের ছেলে মেয়ের মতো স্কুলের স্টুডেন্টদের ভালোবেসে আগলে রেখেছে, যে আমাদের স্কুলের স্টুডেন্টরা আমাদের ছেলে মেয়ের মতো পড়াশোনা করেছে, আগলে রেখেছে। কিন্তু কিছু সরকারি বিদ্যালয়, সমস্ত বিদ্যালয়ে 1-2 জনের মতো শিক্ষক পাওয়া যাবে যারা এই যে স্টুডেন্টকে ছেলে মেয়ের মতো আগলে রাখা সেটাকে
আগলে না রাখে সেটাকে ব্যবসাতে পরিণত করেছে, যে আমার কাছে পড়তে হবে, আমার কাছে রমরমা টাকা দিতে হবে, প্রাইভেট টিউশন করতে হবে, তাহলে আমি পাস করে দেবো, যেটা বিদ্যা ব্যবসা বলে। বড়ই জমজমাট। ত্রিপুরা বহুদিন আগেই সরকার জানিয়ে দিয়েছিল সরকারি স্কুলে কর্মরত শিক্ষকরা ব্যক্তিগত প্রাইভেট টিউশন করতে পারবে না, কিন্তু সেই মান্যতা বা সেই রায়কে বা সেই মেমোরেন্ডামকে বিদ্যাঙ্গুল দেখে সরকারি স্তর শিক্ষকরা কতিপয় টিউশনে করে যাচ্ছে। সময় সবাই আসবে, সময় একদিন সবাই আসবে। সমস্ত শিক্ষকরা যারা বর্তমান সময়ে খুব দাপট দেখিয়ে টিউশনি করছে, একদিন তাদেরও সময় আসবে। মনে রাখতে হবে ওইসব বিদ্যালয়ের শিক্ষকরা প্রাইভেট টিউশনি করতে পারছে কেন? কারণ উনি ওই বিদ্যালয়ের শিক্ষক বলে। উনি যদি ওই বিদ্যালয়ের শিক্ষক না হয়ে থাকে, এমনি তো যদি নর্মাল প্রাইভেট টিউশনি করে, ওনার কাছে কেউই যাবে না। কারণ ওনার কাছে তো ভয়ে যায় সবাই যে উনি ওই বিদ্যালয়ের শিক্ষক, উনি ওই সাবজেক্টটা পড়াবে, উনি নাম্বার দেবে, উনি খাতা চেক করবে। উনি যদি ওই বিদ্যালয়ের শিক্ষক না হয়, যদি নর্মাল প্রাইভেট টিউটার হয়, তাহলে ওনার কাছে কেউই যাবে না, কেউই যাবে না। এটাই সবচেয়ে বড় কথা, যে সরকারি বিদ্যালয়ের শিক্ষকটা প্রাইভেট টিউশনে করলে অনেকটা সমস্যা। হ্যাঁ, অন্য স্কুলের স্টুডেন্টে যদি কিছু পড়ায়, অন্য স্কুলের স্টুডেন্ট, মানে আমি স্কুলে পড়ছি, অন্য স্কুলের স্টুডেন্ট যদি পড়ায়, তাহলে কিছুটা মেনে নাও যে যদিও সেটাও বেআইনি, তারপরও সরকার বেতন কম দিচ্ছে, বেতন দেওয়া হচ্ছে না, আমি অন্য স্কুল স্টুডেন্টকে পড়াতে পারি, সেটা আলাদা বিষয়। কিন্তু নিজের স্কুলের স্টুডেন্টকে মানে জোর জবরদস্তি করে, হুমকি দুমকি দিয়ে, হোয়াটসঅ্যাপ মেসেজ করে যদি স্কুলে পড়তে আসতে বলে, আমার কাছে পড়লেই নাম্বার বেশি পাওয়া যাবে, তাহলে সেটা কি মানানসই? আপনারা অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। আমার কথা বলে খারাপ লাগলে এটাও জানাবেন যে আমি পয়েন্টের বাইরে গিয়ে কথা বলেছি, বেআইনি কথা বলেছি, আমি হাইকোর্ট বা ত্রিপুরা সরকারের বিরুদ্ধে বা বেআইনি কথা বলেছি। যদি আমার কথা বলে ভালো লাগে, সেটাও সমর্থন করবেন, সর্বোচ্চ পরিমাণ শেয়ার করবেন, জানাবেন। আমি আজকে আওয়াজটা তুলেছি একমাত্র ত্রিপুরার বেকার ছেলে মেয়ে, বেকার ভাই বোনদের জন্য, যারা প্রাইভেট টিউশনে করে সংসার হাতে 2টা টাকা দিয়ে দিই, 2টা টাকা দিই। কেউ 22 বছর, 25 বছর, 26 বছর হয়ে গেছে, কতদিন মা বাবার উপরে চলবে? কতদিন মা বাবা সেই সন্তানকে লালন পালন করবে? নিজেরও তো খরচ আছে, নিজেরও তো পরিবারে কিছু টাকা দিতে হয়, সবাই তো আর অর্থশীল পরিবার নয়। সেই সমস্ত ছেলেমেয়েরা কী করে, ভাই বোনরা কী করে? 2টা 3টা 4টা প্রাইভেট টিউশন করে, তারপর মাসে একটা টাকা আসে, এটা দিয়ে সংসারে কিছু দিলো, নিজের কিছু খরচ, বা নিজে যদি হায়ার স্টাডি করে সেটার খরচ। আমি মাস্টার ডিগ্রিটা নিজে প্রাইভেট টিউশন করে করলাম, আমি টেটের জন্য প্রিপারেশন নিজে প্রাইভেট টিউশনে করলাম, আমি চাকরি পাচ্ছি না, প্রাইভেট টিউশন করে সংসার প্রতিপালন করলাম, সেটাও তো দেখার বিষয়। সেই সমস্ত সম্মানিত ছোটো ভাই বোন বা বড় দাদা দিদি, তাদের আমরা প্রণাম জানাই প্রাইভেট টিউশনি করে মানে ত্রিপুরার যে শিক্ষা ব্যবস্থাটা ধরে রাখার জন্য। তবে অবশ্যই সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা আরেকটু বুঝতে হবে, আরেকটু গুরুত্ব দিতে হবে সরকারের নোটিশকে, হাইকোর্টের রায়কে আরেকটু মান্যতা দিতে হবে। কারণ আমরা আলটিমেট ত্রিপুরা হাইকোর্টকে আমরা বৃদ্ধাঙ্গুল দেখাতে পারি না, ত্রিপুরা সরকারের নোটিশকে বৃদ্ধাঙ্গুল দেখাতে পারি না। যা হয়েছে ততদিন সব কিছু হয়েছে, যা হয়েছে সব শেষ। বর্তমান সময়ে প্রাইভেট টিউশনটা বন্ধ করে সমাজ কল্যাণে একটা ভালো পয়েন্ট অফ ভিউ নিলে খুবই ভালো হবে। একজন ইংলিশ টিচার প্রাইভেট টিউশন করলে সপ্তাহে 3 দিন প্রাইভেট টিউশন করবে 1 ঘন্টা করে, আমরা সেটাই আশা করি। কিন্তু উনি বিদ্যালয়ে ডেইলি সপ্তাহে 6 দিন থেকে 6 দিন 1 ঘন্টা করে পড়িয়ে যদি উনি ইংলিশটা ঠিক ছাত্রদের ঠিকঠাক না বোঝাতে পারে, প্রাইভেট টিউশন যেতেই হয়, তাহলে সেটাকে আমি কী বলবো? বিদ্যা ব্যবসা নাকি অন্য কিছু? আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।